বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এখন প্রতিদিনই কোনো না কোনো চমকপ্রদ খবর ভাইরাল হয়। সম্প্রতি এমনই এক খবর ইন্টারনেটে ঝড় তুলেছে। বলিউড অভিনেত্রী মৌনি রয় এবং দিশা পান্ডিকে নিয়ে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক দাবি। বলা হয়, ডিভোর্সের গুঞ্জনের মাঝেই মৌনি নাকি দিশা পান্ডির সঙ্গে বিয়ের ঘোষণা দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। কেউ অবাক, কেউ হতবাক, আবার কেউ মজা করতে শুরু করেন। কিন্তু এই ভাইরাল পোস্টের পেছনের সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানবো পুরো ঘটনার আসল তথ্য। ভিডিও শুরু করার আগে বলি, যদি আপনি এমন ভাইরাল খবরের আসল সত্য জানতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট দ্রুত ভাইরাল হতে শুরু করে। সেখানে দেখা যায় মৌনি রায় নাকি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি দিশা পান্ডির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেছেন এবং খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বলেও দাবি করা হয়েছে। এই পোস্টটি মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স সব জায়গাতেই মানুষ এই খবর শেয়ার করতে শুরু করেন। অনেকে বিশ্বাসও করে ফেলেন যে সত্যিই হয়তো এমন কিছু ঘটেছে। কিন্তু এখানেই রয়েছে আসল টুইস্ট। কিছু সময় পর তদন্ত করে দেখা যায় পুরো পোস্টটিই ছিল ফেক বা এডিট করা, অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে ভুয়ো স্ক্রিনশট তৈরি করে সেটিকে সত্যি খবর হিসাবে ছড়িয়ে দেয়। আসলে যে ছবিটি ভাইরাল হয়েছিল সেটি ছিল পুরনো একটি ছবি, যেখানে মৌনি রায় এবং দিশা পান্ডিকে একসঙ্গে দেখা গিয়েছিল ইসকন মন্দিরে। দিশার জন্মদিন উপলক্ষে তারা সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই সাধারণ ছবিকেই ঘুরিয়ে অন্য অর্থ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, মানুষ এত দ্রুত এই ধরনের খবর বিশ্বাস করে কেন? এর প্রধান কারণ হলো সেলিব্রিটি গসিপ। বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই বেশি, বিশেষ করে যখন সম্পর্ক, প্রেম, বিয়ে বা ডিভোর্সের মতো বিষয় সামনে আসে, তখন খবর আরও দ্রুত ভাইরাল হয়। এর মধ্যেই আবার মৌনি রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়ারকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন চলছিল। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় তাদের সম্পর্ক আগের মতো নেই, যদিও এই বিষয়ে অফিসিয়ালি খুব বেশি তথ্য সামনে আসেনি। ঠিক সেই সময়ই এই ভুয়ো পোস্ট সামনে আসে, ফলে অনেকেই ভাবতে শুরু করে যে হয়তো সত্যি মৌনি নতুন সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে দিশা পাটনিকেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হতে হয়। অনেকে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন, অথচ পুরো বিষয়টিতেই তার কোনো ভূমিকা ছিল না। এখানেই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা দেখা যায়। বর্তমানে এআই, ফটো এডিটিং এবং ফেক স্ক্রিনশট ব্যবহার করে খুব সহজেই যে কোনো ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া যায়, আর মানুষ সেগুলো যাচাই না করেই বিশ্বাস করে নেয়। তো বন্ধুরা, এই ভাইরাল খবর নিয়ে আপনাদের কি মতামত? আপনার আপনার কি প্রথমে খবরটি সত্যি মনে হয়েছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তাহলে আজকে ছিল এই পর্যন্ত। নমস্কার।